এই রমাদান মাসে কুরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর বলা হয় মুসলমান শুনে নাও। আর মুসলমান আমার বাবারা আমার, এই মাসে বেশি বেশি নিজে কোরআন তেলাওয়াত করবেন। যদি নাও পারেন কোরআনের একটা দুইটা আলিফ বা তা যা পারেন তাই ধরবেন। যদি না পারেন কোরআনটা বুকে ধরবেন। না পারলে কোরআনটারে চুমো দিবেন, চোখে লাগাবেন, মুখে লাগাবেন, কোরআনটারে ধরে চোখের পানি ছেড়ে কাঁদবেন, আল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছো, আমার সিনার ভিতরে কোরআন ঢুকতে পারে নাই। আপনি চোখের পানি ছেড়ে রব্বে কারিমের দরবারে কাঁদবেন, কারণ নিজে তেলাওয়াত করবেন, অন্যকে আর শিক্ষা দিবেন। যেটুক পারেন সেইটাই শিখাবেন। যদি 3টা অক্ষর শেখেন 3টা অক্ষর শিখাইবেন। পড়ো আলিফ বা তা সা, এর নেকি একটা হরফ যখন উচ্চারণ করবেন 10টা করে নেকি তার আমলনামায় লেখা হবে। আর মাহে রমাদান মাসের খাতিরে একটা হরফের বিনিময়ে 70টা করে নেকি রব্বে কারিম আল্লাহ তারে দান করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই রাসূল বলছেন তোমরা বেজর রাত 21 রাত 23 রাত 25 রাত 27 রাত 29 রাত, এই বেজর রাতগুলো রাসূল নিজে জেগে জেগে কাটাইতেন, নফল নামাজ পড়তেন। আমাদের ইমাম মৌলভী হাফেজ কারি যারা আছেন ওই খুঁজে পাইছে 27 রাত, ওই দিনই বুঝে আল্লাহরে পাবে, আর অন্য দিন নাই। এই জন্য অনুরোধ করি, রাসূল বলছে শেষের 10টা দিন বেজর রাতগুলো দেখে দেখে ইবাদত করবেন। কিছু যদি না পারেন 2-4 রাকাত নফল নামাজ বেশি বেশি করে পড়বেন বেজর রাতগুলো। কারণ 21 রাতে আল্লাহর দরবারে লাইলাতুল কদর খুঁজবেন, 23 রাতে লাইলাতুল কদর খুঁজবেন মুসলমান, 25 রাতে লাইলাতুল কদর খুঁজবেন, 27 রাতে লাইলাতুল কদর খুঁজবেন, 29 রাতে লাইলাতুল কদর খুঁজবেন। নবী বলছে সাহাবীরা রে তোমরা বেজর রাতগুলো দেখে দেখে বেশি বেশি আল্লাহর দরবারে কানবা, বেশি বেশি রব্বে কারিমের দরবারে প্রার্থনা করবা, নফল বন্দেগী করবা, কোরআন তেলাওয়াত করবা, আল্লাহ জিকির করবা, নবীর দুরূদ পড়বা। একটু 2 রাকাত 4 রাকাত বেশি বেশি করে পড়বেন। আল্লাহ এই রাতটা যদি কপালে হয়ে যায় ও মুসলমান, তাহলে তো কপাল খুলে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 17 নম্বর হলো মুসলমান সাদকাতুল ফিতরা। রোজার অবস্থায় এই মাসটা সাদকাতুল ফিতরা, যেটা ফিতরা বলা হয়, এটা আদায় করতে হবে। ওই মুসলমান ঈদের চাঁদ ওঠার আগেই এইরকম আপনাকে সাদকাতুল ফিতরা, এটা আপনার দেহটাকে পবিত্র করার জন্য এই ফিতরা আদায় করতে হবে। সন্তান, ছেলে মেয়ে, পরিবার ও পরিজন যারা আছে এদের এই ফিতরাগুলো মুসলমান শুনে নাও, তাদের ফিতরাগুলো আদায় করা লাগবে। রাসূল বলছে সাদকাতুল ফিতরা যেন আদায় করে আমার কাছে সে যেন পবিত্রতা অর্জন করে। তার দেহটা যেমন জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়, রোজার শাব্দিক অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। দেহের মধ্যে একটা অংশ থাকে সাদকায়ে মুসলমান যাকাত দেওয়া। যেমন যাকাত দিলে মাল পবিত্র হয়, যেমন যাকাত দিলে মাল পবিত্র হয়, তদ্রূপ রোজা রাখলে আপনার দেহটা পবিত্র হয়। আর ওই যাকাত যখন সাদকাতুল ফিতরা দিবেন আপনার দেহটা আল্লাহ পবিত্র করে দিবে। এই জন্য আপনার সন্তানাদি সবার সাদকাতুল ফিতরা আদায় করবেন, এটা খুব খেয়াল রাখবেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, 18 নম্বর হলো ক্ষমা চাইতে হবে আল্লাহর দরবারে বেশি বেশি জাহান্নাম থেকে। আল্লাহুম্মা আযিবনি মিনান নার, আল্লাহুম্মা আযিবনি মিনান নার। নবীর সাহাবীরা এই 10টা দিন শুধু কাঁদতো। জাহান্নাম থেকে মুক্তির শেষ 10 দিন হলো রব্বে কারিমের দরবারে কান্তর বলতো আল্লাহুম্মা আযিবনি মিনান নার, আল্লাহুম্মা আযিবনি মিনান নার। আপনি সব সময় ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। মুসলমান শুনে নেন, আল্লাহর কাছে মুসলমান শুনে নাও। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। 19 নম্বর হলো সাধ্য অনুযায়ী মানুষকে দান খয়রাত করবে। সাধ্য অনুযায়ী আপনার যে বললাম যা যেটুকু তৌফিক নেয় সে অবস্থায় আপনি দান দিয়ান করবেন। আমার মুসলমান গভীর মনোযোগ, সাধ্য অনুযায়ী আপনি দুনিয়ার মধ্যে যারে পাবেন সাধ্য যেটুকু আছে সেটুকু দান করবেন। নাই কথা বলে সান্ত্বনা দিবেন, ভাইরে রোজা আছেন। দান সদকা বেশি বেশি করা লাগবে। রাসূল বলছে তুমি যে পরিমাণ পারো, যদি নাও পারো কিছু না কিছু দান করার জন্য তোমার চাইতে যে নিঃস্ব তারে দান করো।
দেখা যায় একজন চাউল কিনতে পারে না, ডাউল কিনতে পারে না, একটু ইফতারি কিনে দিলেন, 10 টাকার ছোলা কিনে দিলেন, 10টা টাকার কিছু কিনে দিলেন, কারণ আপনার সাধ্য মতো। আপনার কাছে তো বলতেছেন আপনি বড় একটা গরু দেন, বড় 10,000 টাকা দেন, যেটুক পারবেন। নবী বলছেন তোমরা বেশি বেশি দান সদকা করবা। এই মাসটা যত দান করবা, অন্য মাসে হাজার হাজার করলে যে পরিমাণ সওয়াব হতো, এই পরিমাণ তার কিঞ্চিত করলে ওই পরিমাণের চাইতেও বেশি সওয়াব হতো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান 12 নম্বর হলো মিসাক করবেন। মিসাক এখন আমাদের দেশে আর একটা ভুল আছে, দেখা যায় মিসাক করলে তো রোজা ছুটে গেছে, ওরে একদম পাগলের গোষ্ঠী। শোন, রাসূল বলতে তোমরা যখন বেশি বেশি করে মিসাক করবা, বিরাস নয়, গুল ব্যবহার করবা না, পেস্ট ব্যবহার করবা না, কারণ জয়তুনের ডাল বা যে গাছের গন্ধ যুক্ত নয়, গন্ধ মুক্ত, যে গাছের দুর্গন্ধেতে রোজার ক্ষতি হতে পারে, এই জিনিসটা ব্যবহার করা যাবে না। যে জিনিসটার মধ্যে গন্ধ নাই এমন কোন মিসাকটা রাসূল বলছে বেশি বেশি করে মিসাক করতে। 5 ওয়াক্ত নামাজে মিসাক করবেন, প্রয়োজনে 2টা ডলা দিয়ে পকেটে রেখে দিবেন। অনেকে কয় মিসাক করলে রোজা ভেঙে যাবে। আরে গাদার দলেরা শোনেন, আমার নবীজি বলছে, কারণ আমার নবীর কথার উপর দিয়ে আমরা বেশিমাত বাড়ি করা যাবে না। রাসূল বলছে তোমরা বেশি বেশি মিসাক করবা, কারণ আমরা কই মিসাক আল্লাহ রাব্বুল আমিনের দরবারে রোজাদারের সুই ঘিরানটা, দুর্গন্ধটা মেশক আম্বারে সেই তো মজা, কিন্তু নামাজ পড়তে গেলে সামনে যখন কয় সুবহান রাব্বিল আলা, ও নাক ধরে কয় পলা। যুবক বন্ধুরা শোনে না, রাসূল বলছে বেশি যদি নাও পারো, সাধ্য থাকলে মদিনা ঘুরে আসো, মদিনার রওজা ঘুরে আসো, রাসূলের রওজা পর্যন্ত যাও। কোন ব্যক্তি যখন রাসূলের রওজা জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে মাসুমের মাসুম বানায়া দেয়। যেমন মায়ের গর্ভে থেকে শিশু দুনিয়ার মধ্যে আগমন করে, কোন ব্যক্তি যখন রাসূলের রওজায় যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলেন, আল্লাহর হাবিব বলেন, এই ব্যক্তি যেমন মায়ের গর্ভে থেকে নিষ্পাপ শিশু হয়ে দুনিয়ার মধ্যে আগমন করে, আমি নবীর রওজায় যায় যখন সালাম দিবে, ওই রকম তারে মাসুমের মাসুম বানায়া দেওয়া হবে। সাধ্য থাকলে, টাকা পয়সা থাকলে মদিনায় যাবেন, উমরা করবেন। কথা বুঝেন? আমার ভাইরা, আমার মাগুরার বাবারা শুনে নাও, গভীর মনোযোগ। 14 নম্বর হলো এই 10 দিন ইতিকাফ করতে হবে। এখন ইতিকাফ এই 10টা দিন, শেষের 10 দিন রহমত, মাগফিরাত, নাজাত, শেষের 10টা দিন ইতিকাফ করা লাগবে। এখন ইতিকাফ তো যা শুরু হয়েছে, আল্লাহর কসম করে বলি, ইতিকাফ যদি একটা মহল্লায় যদি নামাজ পড়া হয়, ওই মসজিদে যদি কোনো ব্যক্তি ইতিকাফে না বসে, সমস্ত মুসল্লিদের নামাজ হবে না, একটা মুসল্লিদের নামাজ হবে না। তবে ইতিকাফে বসা অবস্থায় যদি এলাকার কোনো ব্যক্তি মারা যায়, তার যদি দাফন, যদি কাপড় যদি তার জানাজায় শরীক হয়, ইতিকাফ ছুটে যাবে। আর আমাদের দেশে ইতিকাফে বইয়া মোবাইল দেখে আর গেম দেখে, দেখি বাবা রে, মসজিদের মধ্যে বইয়া বইয়া মোবাইল খালি টিপে আর বল লগে কথা কয়, মোবাইল লগে কথা কয়, কিরে বেচা কিনা কটা কেনা করছি রে, ও সুকিনা শাড়ি ব্লাউজ কিনছো, সময় কিনছো, আই কপাল পোড়া, তোর ইতিকাফ ছুটে যাবে, 1 মিনিট হবে না। ইতিকাফ শব্দের অর্থ আবদ্ধ, মরে যাওয়া। ওই 10টা দিন তোর বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, একমাত্র রব্বে কারিমের গোলামি করবি। যদি গোসল ফরজ হয় তাহলে করবি, আর যদি গোসল প্রয়োজন না হয় বিনা কারণে মসজিদ থেকে বাইর হবি না। বসে বসে ইতিকাফে বইয়া তাসবিহ টিপবি, বয়া বয়া কোরআন তেলাওয়াত করবি, বয়া বয়া সিজদায় লুটায়া পড়বি। কিন্তু বর্তমান আমার দেশে মাগুরাতে কিছু ইতিকাফ হয়, দেখি ওই মধ্যে বয়া বয়া বল লগে আলাপ করে, মেয়ের লগে আলাপ করে, ছেলের লগে আলাপ করে, বাড়ি বাজার করে, রাস্তাঘাটে ঘুরে, আবার ইতিকাফে বয়। ওই ভণ্ডামি করা লাগবে না, ইতিকাফ হবে না। কারণ এটা হলো ফরজে কিফায়া। জানাজার নামাজেও যদি ইতিকাফে থেকে যদি বাইরে আসে, ভালো করে ফতোয়া শোনেন, ইতিকাফে বসা অবস্থায় যদি ফরজে কিফায়া জানাজার নামাজে কোন ব্যক্তি মহল্লার জানাজায় শরীক হয়, তার ইতিকাফ ছুটে যাবে। সুতরাং ইতিকাফ বসা অবস্থায় যদি নামাজে, জানাজার নামাজে না যাওয়া যায়, তুমি বয়া বয়া গল্প করো কোন ফতোয়ায়, তুমি বয়া বয়া বল লগে কথা কও কোন ফতোয়ায়, মেয়ের লগে কথা কও কোন ফতোয়ায়। মুরব্বীদের সঙ্গে ইতিকাফে বইয়া সামনের কাতারে বইয়া টাকার হিসেব করে, কত ইমাম সাহেব পাইলো, কত মৌলভী পাইলো। ইবাদত বেশি বেশি করা, শেষের 10টা দিন বেশি বেশি নফল নামাজ পড়বেন, বেশি বেশি আল্লাহর জিকির করবেন,
বেশি বেশি রব্বে কারিমের দরবারে কান্নাকাটি করবেন। রাসূল বলছে শেষের 10টা দিন আমাদের দেশে দেখা যায় 10টা দিন, প্রথম 10 দিন মুসল্লি পাওয়া যায়, দ্বিতীয় 10 দিন একটু কম, আর শেষের 10 দিন শুধু বাজার ঈদের মার্কেট। খোদার কসম রাসূল বলছে শেষের 10টা দিন নবীজি বেশি বেশি ইবাদত করেছে, নবীজি বেশি বেশি কান্নাকাটি করেছে। রাসূলুল্লাহ আমার বাবারা আমার, রাসূল বেশি বেশি আল্লাহর জিকির করেছে, আল্লাহর দরবারে পানাহা চেয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। সুতরাং আপনারা শেষের 10টা দিন বেশি বেশি কাঁদবেন, কারণ আপনার এই বুঝি এবারের বছরের রোজা শেষ হয়ে যাচ্ছে, আগামী বছর আর পাবো না, শেষ হয়ে যাবে। মুসলমান শুনে নাও, উহুদের যুদ্ধে মুসলমানদের সবচেয়ে পরাজয় বিপদের যুদ্ধ। একটু বলে যায় যুবকদের জন্য, কথাটা বলে যায়, বালকদের দেয়া শুরু করলাম, যুবকদের দেয়া একটু কথা বলি, এরপরে কিছু বাস্তবতা নিয়ে কথা বলে আলোচনা শেষ করব। যুবক বন্ধুরা দিলের কান্না লাগা শোনো, রাসূলুল্লাহ সাহাবীদের মাপ যায় একটু যখন নিতে নিতে যাইয়া দেখিরি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, যার নাম শুনেছেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, লাইনে দাঁড়ায় আছে। নবীজি বলে হামজা রে তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। আমার নবী বলে হামজা রে সবে মাত্র গতকাল আমি তোমারে বিবাহ পড়াইলাম, নিজে থেকে তোমার বিবাহ পড়াইলাম রে হামজালা। ও হামজালা, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তোমার বিবির উপরে একটা হক আছে, সেই হকটা আদায় করো। এ হামজালা শুনে নাও, আজকে তোমার ফুল সজ্জার রাত, আজকে তোমাদের দুজনের মিলনের রাত, আজকে তোমাদের হামজালা, আজকে তোমাদের মধু পূর্ণিমার রাত। সুতরাং তোমার বিবির একটা হক আছে রে হামজালা, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তোমাকে আমি রেখে গেলাম। নবীজিকে ডাক দে হামজালা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। নবীজি বললেন না না, তোমার যাওয়া লাগবে না। নবীজি রেখে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, ওদের যুদ্ধ শুরু হয়ে গেল। অনেকগুলো সাহাবী ইন্তেকাল করলেন। নবীজির মাথার উপরে পাথর, মুসলমান একটা পাথর এসে লাগলো, রাসূলুল্লাহর মাথা ফেটে রক্ত জমিনের মধ্যে পড়লো। রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে বড় বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এই দৃশ্য দেখিয়ে কিছু কিছু সাহাবীরা কয় নবীজি নাই, নবী নাই, নবী নাই। তৎকালীন জামানার মধ্যে কোনো মাইক ছিল না, এই টিনের সং এই রকম বানায় কে যেন বলতেছ, ও শহরবাসী, নগরবাসী, ঘুমায় না, ঘুমায় না, নবী নাই, নবী নাই, নবী নাই। আমার বাবারা, আমার আগেই বললাম, কে যেন ডাকতে বলে, ও শহরবাসী রে, নগরবাসীরা রে, তোমরা ঘুমায় আসো, আমার নবী নাই, আমার নবী নাই, নবী নাই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার কানে আওয়াজটা যখন শুনতে পাইলেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেলেন। মুসলমান ঘুমানো ছিল, তরবারি লটকানো ছিল, মুসলমান ওয়ালের মধ্যে তরবারিটা টান দিয়ে বাইর করে রওনা দিয়ে দিছে। পিছন থেকে বিবির পিছন থেকে জামাটা টান দিয়ে ধরে বলে, স্বামী রে আপনি কই যান? কয় তুমি কি শোনো নাই রে বিবি, আমার নবী নাই, আমার নবী নাই। আরে আমি হামজালা কি নিয়ে বাঁচবো, আমি হামজালা কি নিয়ে সান্ত্বনা দিব, আমার নবী দুনিয়ার মধ্যে নাই, আমার নবী যে দুনিয়ার মধ্যে নাই। বিবি ডাকতে বলে, স্বামী রে আপনি কি ভুলে গেছেন আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে? কারণ এই মাত্র আমাদের মিলন হলো। আমার স্বামী, আপনি জানেন না যারা যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করেন, শহীদের কোনো গোসল করানো হয় না। সুতরাং আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আমার স্বামী দয়া করে একটু দাঁড়ান, আমি কূপ থেকে, পাশের কূপ থেকে পানি এনে দিই, এই পানি দিয়ে আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যাবেন। না জানি আপনি যুদ্ধের ময়দানে যাইয়া নবীর প্রেমে জীবনটা দিয়ে দিবেন। আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী, আমি কেমনে আপনারে ছাড়ি? বিবির কথা শুনে ডাক দে হামজালার বিবি ডাক দে বলে, বিবি রে, আরে আমার নবী যদি না থাকে কিসের গোসল? আরে নবী যদি না থাকে রে বিবি, কিসের ফরজ গোসল?
তুমি আমারে বাধা দিও না। তুমি কি শুনতে পাও নাই? নবী নাই, নবী নাই, নবী নাই। আমি সইতে পারি না, আমি দুঃখ কষ্ট সইতে পারি না রে বিবি, তুমি আমারে বাধা দিও না। বলে রওনা হয়ে গেল, যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো বাতিলের সঙ্গে জিহাদ করে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা উনিও শাহাদাতের পেয়ালা পান করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। ওদিক ওই যুদ্ধে এত বড় ভয়ঙ্কর যুদ্ধ লিখে নিবেন বাবারা, শুনে নিবেন ভালো করে। রাসূলের চাচা আমিরে হামজা ওই যুদ্ধে নিহত হয়েছিলেন। এমন ভাবে রাসূলের চাচা আমিরে হামজাকে হত্যা করেছিলেন ওয়াসি নামে এক মুসলমান, একজন ব্যক্তি। উনি সর্বশেষে কালেমার মালা পড়ে মুসলমান হয়েছিলেন। যখন ওয়াসি রাসূলের সামনে আসতেন, নবীজি বলতো, ওয়াসি রে, তুমি আমার সামনে আসবা না, কারণ আমার আমির হামজা আমার চাচার, ওই চাচার দেহখানা দেখে আমি নবী সইতে পারি না, না জানি আমি ক্ষিপ্ত হয়ে তোমাকে আক্রমণ করি, তুমি আমার সামনে আসবা না। যতদিন ওয়াসি নবীজির জীবন দশায় নবীজির সামনে ওয়াসি আসতেন না। এই মুসলমান আমির হামজাকে কেমনে হত্যা করেছিল? তাকে হত্যা করার পর তার ঠোঁট দুটো কেটে নিয়েছিল, হযরত আমির হামজার নাকটা কেটে নিয়েছিল, হযরত আমির হামজার কান দুটি কেটে নিয়েছিল, হযরত আমির হামজার চোখ দুটি তুলে নিয়েছিল, হাত দুটি কেটে ফেলেছিল, পা দুটি কেটে ফেলেছিল। হযরত আমির হামজার শুধু সবচেয়ে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম কাজ হয়েছিল, এটা আবু লাহাবের বিবি। আবু লাহাবের বিবি নাম হলো হিন্দা। মুসলমান লিখে নেন ভালো করে। এই হিন্দা আসিয়া আবু জেহেলের বিবি আসিয়া তার বুকটা ফাড়িয়া মুসলমান কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা সাবিয়ে সাবিয়ে খেয়েছিল। রাসূল যখন আমির হামজার দেহখানা সামনে আনা হলো, একেতে নবীজি আক্রান্ত, নবীজি আহত হয়েছে, নবীর গা দিয়ে রক্ত ঝরে, নবীজির মাথা ফেটে গেছে, রক্ত ঝরে। ওদিকে আমির হামজার দেহখানা মোবারক দেখে আমার নবী সইতে পারে না। আমার নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, মানুষ এমন নিষ্ঠুর হতে পারে? আমার চাচার কলিজাটা পর্যন্ত বুকটা ফাড়িয়া কলিজাটা বাহির করিয়া সাবায়া খেয়েছিল। আমার বাবারা, আমার মৃত্যুর পরে না কান কেটে দেওয়া হয়েছিল। আমির হামজার বডিখানা নিয়ে রাসূলের পাক চোখের পানি জরা জরা করে ছেড়ে দিয়েছিল আর কেঁদেছিল। আল্লাহ, আল্লাহ, তুমি কি দেখাইলা, তুমি কি দেখাইলা? এই যুদ্ধে মুসলমান গভীর মনোযোগ, লম্বা আলোচনা, দূরে যাওয়া যাবে না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যুবকদের জন্য কথাটা বলে যাই। এবার মুসলমান যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমান পরাজয় হয়ে গেল। এই উহুদের যুদ্ধে মুসলমান লোভ করেছিল গনিমলের না, এই মালের লোভ করার কারণে, নেতার হুকুম না মানার কারণে তাদের এই মুসলমান এই পরিণত হয়েছিল। বাবারা আমার গভীর মনোযোগ, যুবক শুনে নাও। রাসূলুল্লাহ যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি বললেন, তোমরা সাহাবীদের লাশগুলো নিয়ে আসো, শহীদের লাশগুলো নিয়ে আসো। লাশ আনা হলো, একে 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 আনতে আনতে 70 জনের লাশ আনলেন। কয়জন? 70 জন সাহাবীদের দেহ মুবারক আনলেন। আমার নবীজি এক একটা দেহ মুবারক দেখে আর চোখের পানিগুলো সেরে সেরে কাঁদে। আমার রাসূল যখন সাহাবীদের লাশগুলো দেখে নবীজির বুকটা বেঁচে যায়। আমার নবীজির রব্বে কারীমের দরবারে কাঁদার বলে, রব্বে কারীম, আমার তরতাজা জীবন, আল্লাহ আমার সাহাবীর জীবন দিয়া গেল। ও আমার আল্লাহ, মুসলমানের আমার বন্ধুরা, আমার সাহাবীদের লাশ যখন আনা হলো, নবীজি বললেন, সাহাবীদের লাশ এখনই দাফন কি হবে? জানাজা হবে। রাসূলুল্লাহ জানাজা পড়াবে। এই জানাজা রাসূলুল্লাহ ওই উহুদের যুদ্ধে 70 বার নবীজি জানাজা পড়েছে, একবার নয়, দুবার নয়। আর হযরত আমির হামজার জানাজা 70 বার করেছে। কারণ যতগুলো দেহ মুবারক এক একটা শহীদের লাশ আনে, পাশে আমির হামজার লাশ রাখা হয়। ইহা দ্বারা প্রমাণ হয়ে যায় যেহেতু 70 জন সাহাবী, 69 জন
আমির হামজাকে দিয়া মোট 70 জন সাহাবী ইন্তেকাল করেছিলেন। আর আমির হামজার দেহ মুবারক সেহেতু এক একজন সাহাবীর লাশ যেহেতু এক একবার নবীজি আদায় করেছে, সুতরাং আমির হামজার দেহ খান প্রতিটা সাহাবীর লাশের পাশে শোয়া শোয়া নবীজি জানাজা পড়েছেন। 70 বার জানাজা হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল বললেন, সাহাবীরা লাশগুলো তো জানাজা হয়ে গেল, এখন দাফন করতে হবে, লাশটা গণনা করো, সবাই গণনা করো। গণনা করলেন 1 2 3 4 5 6 7 8 9 10 69 পর্যন্ত গণলেন। 70 আর লাশ হয় না। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাশ তো আমরা এই মাত্র 70টা লাশ রাখলাম, এখন একটা লাশ কম। নবীজি বললেন, কি বলো তোমরা? কয়, হুজুর আমরা একটা লাশ খুঁজে পাচ্ছি না। নবী বলেন, কার লাশ? বলে, হুজুর এই লাশটা সাধারণ কোন মানুষের লাশ নয়, এই লাশটা হলো আপনার প্রিয় সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার হামজার লাশটা খোঁজো, তাড়াতাড়ি খোঁজো, না জানি আমার চাচা আমির হামজাকে যেমন তার দেহখানা ক্ষত বিক্ষত করেছে, তার নাক কান কেটে নিয়েছে, কলিজাটা বাইর করিয়া চাবাই খেয়েছে, না জানি আমার হামজালার বডিখানা কত কষ্ট দেয়। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তোমরা খোঁজো। লাশটা খুঁজতে লাগলেন। পুরো উহুদের ময়দানে সমস্ত জায়গা তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারক পাওয়া গেল না। আমার নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথাও আমরা হামজালার লাশ পাইলাম না। নবীজি অঝরনানে কাঁদতে লাগলো, সাহাবীরাও কাঁদে, নবীজিও কাঁদে। নবীজি করে, আমার সাহাবীরা রে, আমার হামজালার দেহ মুবারক কোথায় গেল? আমার হামজালার বডিখানা কোথায় গেল? তোমরা কোথাও পাইলা না? বলে না। নবীজি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। যখন উপরের দিকে তাকাইলেন, উপরের দিকে তাকায় দেখে আসমানের দরজাগুলো খোলা, আর আসমান থেকে জান্নাতি ফেরেশতারা জান্নাতি পানি দিয়া হযরতে হামজালারে গোসল করাইতেছে। জোরে জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী উপরের দিকে তাকাইয়া একটা মিষ্টি হাসি দিলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, একেতে আপনি আক্রান্ত, নিজের মাথা ফেটে গেছে, অসংখ্য রক্ত ঝরেছে জমিনের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরও আপনার মুখে হাসি, আপনার মুখে হাসি কারণটা বুঝতে পারলাম না। নবীর সাহাবীরা বলে, নবীজি বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, সুতরাং আমি যা বলি তোমরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। এবার হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার দিকে রাসূলুল্লাহ আবার উপরের দিকে তাকাইলেন। তাকায় দেখে একজন নয়, দুজন নয়, ৭০,০০০ ফেরেশতারা ফেরেশতাদের ইমামতিতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে গোসল করাইতেছে। যে মুসলমান তাদের জানাজার নামাজ পড়াইতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফেরেশতারা ইমাম হইয়া কোনো মানুষ না, ইমাম না, ইমামু ফেরেশতা, মুসল্লিও ফেরেশতা। শুধু লাশখানা হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক সামনে নিয়ে যখন জানাজায় দাঁড়ায় গেছে, দেখে ৭০,০০০ আসমানি ফেরেশতারা জানাজা পড়তেছেন। আমার নবীজি এবার তাকায়া একটা মৃদু হাসি, আগের বার মৃদু আটকে হাসি দিছে। রাসূলুল্লাহ ৩ ভাবে হাসতেন, একটা হলো মৃদু হাসি, আরেকটা হলো আটকে হাসি, আরেকটা হলো কাকা হাসি। রাসূল এমন হাসি দিতেন না যা আলাজিবে দেখা যেতেন না। নবীজি সবসময় মৃদু হাসতেন, ঠোঁটের কোণাটা সবসময় হাসির মধ্যে থাকতেন। আপনারা হাদিস শরীফের মধ্যে হাসির অধ্যায়টা পড়ে নেবেন। কিন্তু আমরা এমন হাসি গলার আলাজিবে পর্যন্ত আমাদের দেখা যায়। রাসূল বলছে, আলাজিবে মুসলমান হাসি হলো মৃদু হাসিটা সুন্নাত। মিষ্টি যখন হাসি দিবেন, মুমিনের অন্তরের ভিতরে যখন শান্তি থাকবে, মুমিন যখন হাসি দিবে এমন ভাবে হাসি দিবে, তার মুখের লাবণ্য, তার মুখের ওই হাসিটা দেখে অন্য মুমিন তৃপ্তি পাবে, শান্তি পাবে। এই মুখের হাসিটা হবে মৃদু হাসি, মুখটা মলিন রাখা যাবে না। মুখের ভিতরে এত মৃত্যু মিষ্ট হাসি দিবেন যে হাসিটা দেখে আপনার অন্য ভাইয়ের জন্য সুখে খুশি হয়, মনে করে ও যেন সুখে আছে, ও যেন কষ্টে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলের পাক যখন হাসি দিলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একেতে আপনার চাচার
চাচাকে হারা বেদনা অন্তর কাঁদে নবী গো। 2 আপনার মাথা ফেটে গেছে, রক্ত জমিনের মধ্যে পড়ে। 3 আপনার সাহাবীরা এই শাহাদাতের পেয়ালা পান করেছে। এত দুঃখের মধ্যে আপনার মুখে হাসি, কারণটা কি নবী? নবীজি এবার আরো মৃদু হাসলেন। নবীজি বলে, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বলি তোমরা তাই শোনো। এইবার তোমরা লাশগুলো গণো। সুবহানাল্লাহ বলেন। এবার তোমরা লাশগুলো গণো। লাশগুলো গুনতে লাগলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 গুনতে গুনতে 59 60 69 70। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, লাশ এবার 70 জনের পাইলাম। একটু আগে তোমরা বললে 69, এখন পাইলাম। কারণ কয় হুজুর, আমির হামজার পাশে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বডিখানা ঠিক যেখানে রাখছিলাম সেখানেই পাইলাম। জোরে বলা যাবে না মারহাবা। আমার নবী বললেন, তাড়াতাড়ি তোমরা দাফনের জন্য প্রস্তুতি হও, সাহাবীদের দাফন দেয়া হবে। এমন সময় একজন মহিলা ছুটে আসলেন, সালাম দেয় নবীর সাহাবীদের, আসসালামু আলাইকুম। নবীর সাহাবীরা বলে, ওয়ালাইকুম আসসালাম। বলেন, জনক মহিলারে তুমি কে? বলে, ও নবীর সাহাবীরা রে, আমার একটু নবীর কদমে নিয়ে যাও, আমার নবীর সঙ্গে কিছু পার্সোনাল আলাপ আছে। সাহাবীরা বলে, মহিলারে, আমার নবীজির মাথা ফেটে গেছে, রক্ত পড়েছে জমিনের মধ্যে। চাচা আমির হামজাকে হারায়া এরপরে 70 জন সাহাবীর লাশ জানাজা পড়েছে। আমার নবী বড় কষ্টের মধ্যে আছে, এখন তুমি যা বলবো আমাদের কাছে বলো, আমি যা নবীর কাছে পৌঁছায় দিব। হানজালার বিবি ডাক দিয়ে কয়, শোনো, আমি তোমাদের কাছে বলতে পারবো না, একান্তই আমার পার্সোনাল একান্ত গোপন কথা আমার নবীর কাছে বলবো। তোমরা যে বলো হানজালার বিবি আসছে, আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে চাই। রাসূলের কাছে গেলেন সাহাবীরা, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার বিবি আপনার সঙ্গে কথা বলতে চায়। আল্লাহর নবী বলেন, আসতে বলো। নবীজি কি করলেন? নবীজি বললেন, সাহাবীরা রে, আমাকে ওই পাথরটার উপরে বসাও। নবীজিকে পাথরের উপরে বসাইলেন। সাহাবীরা রে, তোমরা চাদরটা নিয়ে দাও, পর্দার বিধান শুনে নেন। আজকে আমাদের দেশে তো পর্দা নাই। রাসূল বললেন, পর্দা টানিয়ে দাও। চাদরটা বিছা টানায়া দিলেন। হানজালার বিবি আসলেন, এই পর্দার এপাশে বসলেন, নবীজি ও পাশে বসে গেলেন। দুজনের কেউ কাউকে দেখতেছে না, পর্দার মধ্যে কথা হচ্ছে। হানজালা বিবি বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলে, হানজালা বিবি রে, তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একান্ত গোপনে বলতেছি, সব সাহাবীরে দাফন করান, কিন্তু আমার স্বামীরে দাফন করায়েন না। আল্লাহর নবী বলে, কি বলতে চাও? হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবে মাত্র গত রাত্রে আমার বিবির স্বামীর সঙ্গে আমাদের দুজনের মিলন হয়। সুতরাং আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, আমি তাকে অনেকবার ঠেকাইলাম, আমার কোনো কথা রাখে নাই। শোনেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি ওই একটা আওয়াজ শুনতে পাইছে, নবী নাই, নবী নাই, নবী নাই, এই আওয়াজটা যখন শুনতে পেরেছে, তখনই তরবারি নিয়ে ছুটে রওনা দিছে। আমি বারবার তাকে বাধা দিয়েছিলাম, বলেছিলাম, স্বামী রে, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান। আমার স্বামী বলেছিল, বিবি রে, আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল করবো, কিসের ফরজ গোসল করবো রে বিবি? ও বিবি, আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা আমার অন্তর কুরে খায় রে বিবি, আমারে বাধা দিও না। এই বলিয়া আমার স্বামী চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো শাহাদাতের পেয়ালা পান করেছে, সুতরাং আমার স্বামীরে গোসল করা না করায়া তাকে দাফন দিবেন না, আমার স্বামীর উপরে গোসল ফরজ। আমার নবী বললেন, হানজালার বিবি রে, তুমি কি তোমার স্বামীরে দেখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখি নাই। বলে, যাও তোমার স্বামীরে দেখো। এবার হানজালার বিবি চলে গেলেন স্বামীর কাছে, যা যখন মুখটা খুললেন, মুখটি খুলিয়া যখন স্বামীর মুখটা যখন বিবি দেখলেন, দেখে রে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার চুলগুলো বেবে পুরো কাফনের কাপড়গুলো ভিজে গেছে, আর এখনো পর্যন্ত মাথার চুল বেয়ে টপ টপ করে পানি পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হানজালার বিবি দেখেন, এইবার গায়ের মধ্যে যত পশম, সমস্ত পশমের গুঁড়া ভিজা। অন্য সাহাবীদের লাশ শুকনা, রক্তে ভিজা, কিন্তু হানজালার দেহ মুবারক, যুবক, হযরত হানজালার
পুরো কাপড়টা পানি দিয়ে ভিজানো, পুরো মুসলমান মাথা ভিজা, গায়ের পশমগুলো ভিজা। একটা দড়ি চলে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি দেখলাম? নবী বলে তুমি কি দেখছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামীর উপরে তো গোসল ফরজ ছিল, কিন্তু আমি যা দেখি আমার স্বামীর মাথার চুলগুলো বেবে এখনো পানি জমিনের মধ্যে পড়ে। ইয়া রাসূলুল্লাহ গায়ের পশমগুলো এখনো ভিজা আছে। আমার নবীজি চোখের পানি মুছে ফেলতে বলে বিবি রে চোখের পানি মুছে ফেলো। হানজালার বিবি তোমার স্বামী এত বড় ধন্য, নবীর প্রেমের মালা গলায় পড়ার কারণে তোমার স্বামীর এত দাম, তোমার স্বামীর এত মর্যাদা। জান্নাতি ফেরেশতা দিয়া জান্নাত থেকে পানি নিয়া তোমার স্বামীরে জান্নাতের ফেরেশতারা আল্লাহর ফেরেশতারা একান্তভাবেই তারে গোসল করায় দিছে। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গোসল করাই নাই শুধু, আজকে এই 70 জন সাহাবীদের কারুর জানাজায় ফেরেশতা আসে নাই, একমাত্র হানজালা রাদিয়াল্লাহু তাআলার জানাজা আসমানে নিয়ে 70,000 ফেরেশতা দিয়া রব্বে কারীম তার আমার এই প্রিয় সাহাবীর জানাজার নামাজ পড়ায়া দিছে। হানজালা বিবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন, রব্বে কারীমের কাছে দয়া ভিক্ষা চান, আমি যেন আমার জীবনটা কাটিয়ে দিতে পারি আমার স্বামী স্মৃতি নিয়ে, আর কিয়ামতের ময়দানে যেন আমি আমার ওই শহীদের স্বামী, শহীদ স্বামীর পরিচয় নিয়ে যেন আল্লাহর দরবারে উঠতে পারি। আল্লাহর দরবারে যা বলবো আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি হানজালার বিবি, রব্বে কারীম ওদিন কিয়ামতের ময়দানে যেন আমাদের স্বামী স্ত্রী দুজনেই যেন একই জান্নাতে ঠিকানা হয়। আল্লাহ তো বলেন মুমিনদের জন্য আমি রেখে দিলাম, আল্লাহ বলেন আল্লাহ বলে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। মানুষের একদম নকারদম আল্লাহ রাব্বুল আলামিন আজকে অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দেয়। আল্লাহ কয় যাও রহমতের ফেরেশতারা আজকে ভাগ্য রজনীতে কে আছে অভাবী তার অভাব মিটায়া দাও, কে আছে দুঃখী তার দুঃখ মিটায়া দাও, কে আছে ক্ষতিগ্রস্তর মধ্যে ক্ষতি পূরণ করে দাও, কে আছে এই ভাগ্য রজনী এই লাইলাতুল বরাত এই ভাগ্য রজনীর মধ্যে। মুসলমান রাসূলুল্লাহ বলছেন সাহাবীরা রে এই রাতটা জাগ্রত হইয়া এই দিনটা রোজা রাখিয়া এই রাতটা জাগ্রত হইয়া রব্বে কারীমের দরবারে কানবে, চোখের পানি ছেড়ে কানবে আল্লাহ আমার এই অভাব মিটায়া দাও, আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করো। রব্বে কারীমের কাছে চাইতে দেরি রব্বে কারীম দিতে দেরি নয়, কারণ এই দুনিয়ার মধ্যে রব্বে কারীমের দরবারে যত চাবেন ততই পাবেন। হাকা যা হাকা যা হাকা যা অনেক অনেক কম নয়। আপনারা আমার কাছে 20 টাকা চাইলে 10 টাকা দিবেন, কিন্তু রব্বে কারীমের কাছে যত চাবেন ততই পাবেন, কারণ রব্বে কারীমের দরবারে অভাব নাই, অভাব নাই। জোরে বলেন মারহাবা। 3 নাম্বার হলো তারাবি পড়া। এখন আমাদের দেশে একটা বিপদের মধ্যে আছি, মুসল্লিরা যদি তারাবি পড়তে না পারে রোজা রাখে না। তারাবি এবং রোজার মধ্যে কোনো সম্পর্ক নাই, রোজা রাখতে হবে। মুসলমান রোজা রাখা ফরজ, তারাবি পড়া সুন্নাত। এখন এই সুন্নাত যদি সেরেসা ছুটে যায়, অনেকেই বুকার দলেরা তারাবি পড়তে পারে না বলে রোজা রাখেন না। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে উম্মতিরা রে আমি নবী নিজেই এবং সাহাবীরা সারা দিন ভরে রোজা রাখতেন আর রাত ভরে তারাবি পড়তেন, সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দিতেন। আমার বাবারা আমার বন্ধুরা আমার, তাহলে তারাবি পড়তে হবে, এটা নফল, এটা সুন্নাত। এই সুন্নাত আদায় করলে আপনি নেকি বিশাল, এই তারাবি পড়লে সওয়াব হবে, গুনাহ মাফ হবে, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া যাবে। এই জন্য তারাবিটার গুরুত্ব জন্মে দিছে। তবে রোজাটা হলো ফরজ, তারাবি হলো সুন্নাত। এই ভুলটা করবেন না কেউ, এই ভুলটা করলে বিপদগামী হয়ে যাবেন। অনেকেই দেখে তারাবির সঙ্গে রোজার মিলায়, ওই তারাবি পড়তে পারি নাই রোজা রাখবো না। ও বুকার দলেরা, এটা হবে না, এটা হবে না। কারণ আপনি এই সুন্নাত নফল থেকে একটু দূরে থাকলেন, তবে ফরজ খবরদার ছাড়া যাবে না, ছাড়তে পারবেন না। তারাবি নামাজ আদায় করবেন, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। 4 নাম্বার হলো ইফতার করা, ইফতারের সময় মতো ইফতার করা। রাসূল বলে গেছেন ইফতারটা সময় মতো। এই যে আমাদের দেশে অনেক মা বোন আছে বিরাজ করছে তো করছে,
কুলি করছে তো করছে। রাসূল বলছে সেহরি করবা দেরিতে, ইফতার করবা একদম সময় মতো। যখন আযান দিবে মুসলমান, আযানের দোয়া পড়া হলো, মুসলমান শুনে নাও, আমাদের জন্য ওয়াজিব। এটা কিন্তু আবার গুরুত্বপূর্ণ। অনেক বোকারা আমার এই ভুলটা করেন, আযানের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। এখন ওয়াজিব তরফ করবেন না, আযান শোনা পর যার মতো কথাবার্তা বলেন, এই আযানের উত্তর দেওয়া হলো ওয়াজিব হয়ে যাবে। যখন আপনি আযান কানে শুনছেন, আযানের উত্তর দিবেন, আর সময় মতো যত তাড়াতাড়ি। আবার আযানের আগে খায়েন না, বেলা ডুবে গেছেই মনে করে খায়েন না, কারণ নির্ধারিত যে সময়টা, তো সময়ের মধ্যে যত ফস করে যত তাড়াতাড়ি ইফতার করতে পারবেন, তত আপনার সুন্নাত আদায় হয়ে যাবে, রব্বে কারীম খুশি হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সুতরাং 4 নাম্বার হলো সময় মতো ইফতার করতে হবে মুসলমান। 5 নাম্বার হলো সেহরি শেষ ভাগে করতে হবে। রাসূল বলছে সেহরিটা শেষে করবা। সেহরি যেটা হলো এমন সময় খাইবিটা সুন্নাত, ওই তাড়াতাড়ি 3টের সময় খাবেন না, কারণ আযানের আগ মুহূর্তে খাবেন। যখনই সেহরি খাইটা খাওয়া পরে যেন ফরজটা আদায় করতে পারেন, কারণ সেহরি খাওয়া যেমন সুন্নাত ও মুসলমান শুনে নাও, কিন্তু ফজরের নামাজটা হলো ফরজ। আমাদের কপাল পুরা কিছু মুসল্লি আছে, দেখা যায় 3টার সময় খাইলো, ফজরে আযান কমিতে গেল, বুঝলো না। আরে তোর কপালটা তো পুরা, সেহরি না খাইলে রোজা হবে, সেহরি না খাইলে রোজার ক্ষতি নাই, কিন্তু সুন্নাত ছুটে যাবে। কিন্তু মুসলমান ফজরের নামাজটা ছিল ফরজ। এই জন্য রাসূল বলছে সেহরিটা যখন করবে দেরিতে করবে, কারণ একদম সময়টা নিবে বেশি বেশি করে। শেষ সময় সেহরি খাও উত্তম সুন্নাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি করতেন শেষে, সেহরি করেই মসজিদের দিকে রওনা দিতেন। বিবিরা, নবীর বিবিগণ সেহরি করেই নামাজে দাঁড়ায় যেতেন, আর আমরা সেহরি খেয়ে লেপের তলে যাই, কম্বলের তলে যাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সেহরিটা করতে হবে ঠিক শেষ সময়, ইফতার করতে হবে সময় মতো। দেরিতে করবেন সেহরি, ইফতার করবেন সময় মতো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার মুসলমান 6 নাম্বার, ইফতারের আগত সময়, ইফতারের আগ মুহূর্তে দোয়াটা করা, ওইটা বড় আল্লাহর নবী বেশি বেশি করতেন। এই দোয়াটা আল্লাহর দরবারে বেশি কবুল হয়ে যায়, কারণ আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন আসরের পরে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা আদম দোয়া করেছিলেন, আর নবীজি বলে গেছেন এই মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। আসরের আগ মুহূর্তে বেলা ডোবার আগ পর্যন্ত সেহরি যখন ইফতারের সামনে নিয়ে কোন বান্দা যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বানা রব্বানা এ আমার আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। কোন বান্দা যখন ইফতার মুবারক সামনে নিয়ে রব্বে কারীমের দরবারে হাত উঠায়া দিবে, রব্বে কারীম ওই বান্দার উপরে রহম করবে, বান্দার উপরে দয়া করবে, বান্দার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে। ওই দোয়াটা জরুরাত কবুল হয়ে যাবে, কারণ ওই খাদ্য সামনে নিয়ে রব্বে কারীমের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবেন। আমার আল্লাহ ওই সময়টার দোয়াটা অতি দ্রুত কবুল করে নেয়। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন না মারহাবা। এ মুসলমান, 7 নম্বর হলো রোজা রাখা পরে মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যা বলবেন না, রোজা রাখবেন দরকার নাই। মিথ্যা যদি পরিহার না করতে পারেন, খবরদার রোজা রেখে লাভ নয়। রোজা রেখে সবচেয়ে বড় ফজিলাত হলো মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যা বলা যাবে না। মিথ্যা যত বলবেন, মিথ্যা সমস্ত পাপের মা। রাসূল বলছে তোমরা যখন মিথ্যা কথা বলবা, তোমাদের রোজাগুলো ফেটে যাবে। তোমরা যখন মিথ্যা অধিকাংশের মধ্যে বলবা, তোমাদের রোজাগুলো ছুটে যাবে। খবরদার রোজা রেখে তোমরা মিথ্যা বলতে পারবা না। এই মিথ্যা পরিহার করে লাগবে রে মুসলমান। গভীর মনোযোগ। এই মিথ্যা কথা বেশি বেশি আমরা বলি, অনেক মিথ্যা বলি। আজ থেকে প্রতিজ্ঞা করব, যেগুলো গুরুত্বপূর্ণ, যেহেতু ফজিলাতপূর্ণ, মাগুরাবাসীরা জানিয়ে দিয়ে যায়। অনেক লম্বা আলোচনা, লম্বা চওড়া, এটাকে নিয়ে আলোচনা করলে 2-4 ঘন্টা করা লাগবে। সংক্ষেপে কয়েকটা কথা বলি, মিথ্যা পরিহার করা লাগবে। এ মুসলমান, গভীর মনোযোগ। আপনার 9 নাম্বার হলো, মুসলমান শুনে নাও, অন্য মানুষকে ইফতার করাইতে হবে। নিজে ইফতার করবেন, অন্য মানুষকে ইফতার করাইবেন। আমার দেশে আর একটা বিপদ আছে, নিজেরা চিন্তা করি। যদি কোনো বাড়ির দাওয়াত নিই,
আমরা দেখেছি ছোটবেলা খুরমা একটা খেজুর একটা কোমরে করে নিয়ে যায়, চাউল নিয়ে যায়, এবার পানি খায়ার চিন্তা করে সারাদিন রোজা রেখে এই রোজাটা মানুষের দেওয়া যাবে না। খোদার কসম, খোদার কসম, যিনি ইফতার করাইবেন এই ব্যক্তিকে আল্লাহর নবী বলছেন উত্তম খাবার খাওয়াইবে, তৃপ্তি সহকারে খাওয়াইবে। ওই কিছু খাওয়াবেন, দাওয়াত দিবেন, তারে তৃপ্তি সহকারে ইফতারি খাওয়াবেন। খাওয়ানোর পর ওই ব্যক্তির সারাদিন রোজা রেখে যে ফায়দা হাসিল করেছিল এক চুল ফায়দা তার কমানো হবে না। ওই সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন যিনি ইফতারি করাইবেন তার আমলনামায় দান করবে। জোরে বলা যাবে না মারহাবা। রাসূল বলছে উত্তম খাবারগুলো গ্রহণ করবেন। বালক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে মা দুঃখিনী আছে, বাবা নাই, বাবা তো আগেই বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মুবারক পায়ে আমরা বালকেরা ধন্য, আপনার চেহারা মুবারক দেখা আমরা প্রাণটা জুড়িয়ে গেছে, আপনাকে পাইয়া বড় ধন্য হয়ে গেছি। কারণ আপনি যে রহমতের নবী, আল্লাহ কয় মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। রাত্র যখন গভীর হল আমার দয়াল নবী কি করিল, হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছানায়, হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছানায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। এর মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। রাত্র যখন নিশির হলো কাফেরেরা কি করিল, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। এ নবীর পাগলেরা শোনো গো, ওরে দিনে দিনে রহমতের নবী মদিনার অলি গলি মুসলমানদের দাওয়াত দিয়া রে মুসলমান বানাইয়া দিলেন। ও মুসলিমেরা মুসলমান হয়ে গেল, কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেল। ওদিকে মক্কার কাফেররা মদিনার মুসলমানদের নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল, মুসলমানদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া শুরু করলো, মুসলমানদের দেখে রক্তক্ষয় যুদ্ধ শুরু করে দিল, গৃহযুদ্ধ শুরু করে দিল। যেখানে পায় মুসলমানদের নির্যাতন করে, মুসলমানদের হত্যা করে। আল্লাহ নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, রব্বি কারীম, হায়রে আমি নবী মক্কার মুসলমানদের নিরাপত্তা দিতে পারি নাই রে।
আরে মক্কার মানুষেরা মার খায়, মদিনার মুসলমানেরা নির্যাতিত হয়। রব্বুল আলামিন তুমি আমার উম্মতের রক্ষা করো, তুমি আমার আল্লাহ সাহাবীদের রক্ষা করো। নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। রাসূলুল্লাহর কান্না রব্বে কারীম সইতে পারে নাই। আমার আল্লাহ ডাক দে কয় জিবরিল যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীকে যা ডাক দে বলো আর বসে থাকার সময় নাই, আর বসে থাকার সময় নাই। আমার রাসূল যেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আইয়া সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে আপনার কাছে আসলাম, আপনার কদমে আসলাম। নবী গো, আল্লাহ হুকুম দিছে, আমার আল্লাহ তাআলা বা জানায়া দিছে গো, আপনি আর দেরি করবেন না, আপনি মক্কা মদিনার কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন গো নবী। এর মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহর নবী ডাক দি বলে জিবরিল আমিন এই মক্কার কাফেরদের সঙ্গে আমি কেমনে মোকাবেলা করব? কারণ আমার উম্মতিরা তো সীমিত, আমার সাহাবীরা তো সীমিত, আমার কাছে কোনো অস্ত্র নাই, কোনো যানবাহন নাই, কি লয়া তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব? আল্লাহ পাক ঘোষণা দিছে আপনি জিহাদ ঘোষণা করবেন, আর দেরি করেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের ডাক দেন। নবীজি আমার ইলহাম দিয়ে দিল, শুনে নাও মুসলমান, শুনে নাও। আল্লাহর নবী ডাক দে বলে মক্কা মদিনার মুসলিম ভাইরা শোনো, আমি তোমাদের ঘোষণা করে দিলাম, আর সময় নাই, বসে থাকার সময় নয়, তোমরা জিহাদের ডাক এসেছে, সবাই প্রস্তুতি হও, যুদ্ধের জন্য প্রস্তুতি হও। এই খবরটা যখন রসুলের মুসলমান রসুল যখন বলা শুরু করলো, সাহাবীদের মধ্যে ওই বালক দুটি সাহাবী 8 বছর আর 10 বছরের দুইটা ভাইয়ের কানে আওয়াজটা যে লাগছে, দুই ভাই আওয়াজ শুনে এক দড়ি বাড়ি গেছে। বাড়ি যা দেখে মা জননী ফুপায় ফুপায় কান্দে, মা জননী কান্দে, চোখের পানি ফেলে কান্দে। বাচ্চা দুটি যে সালামটা, আসসালামু আলাইকুম মা, মা গো, আপনার চোখে কেন পানি, আপনি কেন কান্দেন গো মা? মা দুঃখিনী দুটি ভাইকে বুকের মধ্যে টান দিয়া বলে বাবার আয় রে আমার বুকে আয়। রহমতের নবী যুদ্ধের ডাক দিছে, রহমতের নবী জিহাদের ডাক দিছে। আজকে বড় কষ্ট হয়, নবীজি বলছে যুদ্ধে বালকেরা যেতে পারবে না, যুদ্ধে কোনো নারীরা যেতে পারবে না, যুদ্ধে একমাত্র তাংরা জওয়ান গুলো যাবে যুদ্ধের ময়দানে। আজকে আমি কাঁদতেছি, আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, এ দুর্গাপুরের বাবার শোন, একটু দিলের কান্ডা দিয়ে শোন, মাগুরা জেলার বাজারের একটু দিলের কান্ডা দিয়ে শোনো। বালকের মা কান্দার বলে বাবারে আয় আয় বুকে আয়। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যাইতো, যুদ্ধের ময়দানে যাইয়া বাতিলের সঙ্গে জিহাদ করে শাহাদতের পেয়ালা পান করত, আর আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলতাম আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম, আজকে আমি শহীদের বিবি হতে পারলাম না। কেমন বিবিরা? আমাদের বিবিরা ধন সম্পদের চিন্তা করে রে, আমাদের বিবিরা গাড়ির চিন্তা করে, বাড়ির চিন্তা করে, আর নবীর সাহাবীদের বিবিরা জীবন দেওয়ার জন্য চিন্তা করে, জীবনটা বিলিয়ে দিছে। ও যুবক বন্ধুরা শোনো, বালকের মা দুটি কান্দের বলে মা গো আর কান্দ না। কয় বাবা বড় কষ্ট, আমিও যুদ্ধে যেতে পারবো না, যেহেতু নারীদেরকে নবী এলাও করবে না। বাবা তোমরা ছোট্ট মানুষ, তোমরাও যুদ্ধে যেতে পারবা না, নিজেও শহীদ হতে পারলাম না।
নিজে তো শহীদ হতে পারলাম না। ও বাবা, বড় বড় দুঃখ, শহীদের বিবিও হতে পারলাম না, শহীদের মা হতে পারলাম না। বুকে বড় বেদনা, বুকে বড় কষ্ট। দুটি সন্তান কান্দের, কয় মা মা, চোখের পানি মুছে ফেলো গো মা। কয় বাবারে কেমনে মুছবো, আমার নবী যাবে যুদ্ধের ময়দানে, আমার নবী বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে। আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো, ওই যুদ্ধে 100% ওই যোগদান করত, আর যোগদান করিয়া শাহাদতের পেয়ালা পান করত। আমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায় দাঁড়ায় বলতাম, আল্লাহ আল্লাহ, আমি শহীদের বিবি ছিলাম, শহীদের বিবি ছিলাম, বিবি হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না, শহীদের বিবিও হতে পারলাম না, শহীদের মা হতে পারলাম না। বালক দুটি কান্দার বলে, মা মা গো, মা গো, আর কান্দো না, আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে। ওই 8 বছরের বালক নবীর প্রেম দেখো রে, 10 বছরের বালক দুটির নবীর প্রেম দেখো রে। ডাকতে বলে, মা আমরা যাব যুদ্ধের ময়দানে, আমরা যাব যুদ্ধের ময়দানে, জীবন দিয়া দিব। তুমি হাসি মুখে রব্বে কারিমের দরবারে বলবা, আমি শহীদের মা ছিলাম, শহীদের মা ছিলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বালক দুটি বলে, মা আমরা যুদ্ধের ময়দানে যাব, তুমি আল্লাহর দরবারে বলবা আমি শহীদের মা ছিলাম। মা গো, আমাদেরকে বিদায় দাও। মা বলতেছে, বাজান তোমরা তো ছোট্ট মানুষ, নবীতে আলাও করবে না, তোমরা যুদ্ধে যাবে কেমনে করে? তোমাদের তো নবী নিবে না, আমি মেয়ে মানুষ, আমারও নিবে না। আমি বড় কষ্ট পাইলাম আজকে। প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, অল্প আংশিক একটু কিছু কথা বলে যায় আপনাদেরকে। আর সেই যুদ্ধ হয়েছিল 17ই রমাদান, সামনে রমজান মাস। এমনি আর বলতেছি না, হাকিকত নিয়ে আলোচনাগুলো করতে যায় কথাগুলো বলতে হয়। যে যুদ্ধে মুসলমান শহীদ হয়েছিল 14 জন, আর যুদ্ধের সংখ্যা ছিল মাত্র 313 জন। কাফেরদের দুনিয়া থেকে বিদায় হয়েছিল 70 জন, 70 জন বন্দী হয়েছিল। আর ওই যুদ্ধে 1000 সৈন্য ছিল কাফেরদের, 1000 তরবারি ছিল, 1000 ঘোড়া ছিল। সেই যুদ্ধে মুসলমান বিজয় হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এলাকার মানুষ বিজয় হয়েছে, 80 ঘর মানুষ, 80 ঘর মিলে জান্নাতের বাগান সাজাইছে রব্বে কারীম। এই এলাকার মানুষ কত হাজার হাজার, এলাকার মধ্যে কত কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের অন্তরের ভিতর নবী প্রেম নাই, আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর গোলামিত্ব নাই। কিন্তু 80 ঘর এই এলাকার মানুষগুলো সবাই মিলা শ্রমিক মানুষ। এত কষ্ট আল্লাহ নিজে বলাল, কাসিম হাবিবুল্লাহ দিন মজুরি মেহনতকারী আল্লাহর বন্ধু। কেউ ভ্যান চালায়, কেউ রিকশা চালায়, কেউ দিন মজুরি মাটি কাটে, মানুষের বাড়ি কাজ করে। আরে মিয়া, আল্লাহ নিজে বলে যারা দিন মজুরি, যারা মেহনত করে আমার আল্লাহর বন্ধু। এই পাগলগুলো আজকে জান্নাতের বাগানে বসেছে, এই জান্নাতের বাগান সাজাইছে। রব্বে কারীম তোমার দরবারে কবুল করে নাও। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বালক দুটি ডাক দিয়ে বলে, মা ও জনম দুঃখিনী মা, আমরা ছোট, আমার আল্লাহ তো আর ছোট না। সুবহানাল্লাহ বলো।